যারা পটল পছন্দ করে না কিংবা কাঁঠালে বিচিও পছন্দ করে না, লট্টে শুটিও খেতে চায় না, এই ধরনের পাবলিককে যদি আপনি 3টার মিশ্রণে এই ভর্তাটা বানিয়ে দেন, খেয়ে পুরো আপনার ফিদা হয়ে যাবে, আপনার ফ্যান হয়ে যাবে, বারবার এই ভর্তা বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবে। তো চলেন কথা না বাড়িয়ে আপনাদের ভর্তার ফুল রেসিপিটা শেয়ার করে দিই। তো এতে এখানে একটা পাতিলের মধ্যে 3 থেকে 4টা পটল আমি চোচা সহ কিউব করে কেটে নিয়েছি, সাথে 5 থেকে 6টা কাঁঠালে বিচি দিয়ে দিলাম, সাথে লট্টা শুটকি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিব, দিয়ে মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি অল্প একটু লবণ দিয়ে ঢাকনায় ঢেকে রেখে দিব, বেশি না 20 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো অলমোস্ট এদিকে সিদ্ধ হয়ে গেছে, ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। দেন চলে আসলাম একদম শিলপাটাতে। প্রথমে কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে বেটে নিচ্ছি, আগে সবজিগুলো বেটে নিব, দেন এখন পটলগুলো বেটে নিব। তার জন্য আমি এখন লইট্টা শুটকিগুলো আলাদা করে নিচ্ছি। এই তো পটলগুলো বেটে নিচ্ছি, 1 পিস দিলাম। এখন শুটকিও বেটে নিচ্ছি, যেহেতু আস্তে আস্তে আছে আমি আরেকটা পিস দিব আর কি, কারণ একদম মিহি মিহি করে বেটে নিব, না হলে ভর্তাটা টেস্টি হবে না। তার জন্য আমি আরেকটা বাটা দিলাম। দেন এখন ফাইনাল আরেকটা বাটা দিব। আর ভর্তা সবসময় শিলপাটায় মানে করে ভর্তা খেলে অনেক বেশি মজা হয়, আমার ব্লেন্ডারে ভর্তা তেমন ভালো লাগে না, এটা হয়তো বা সকলেই জানেন। শিলপাটা ভর্তার মজা অন্যরকম। তো আমার বাটাবাটি পর্বটা অলমোস্ট শেষ। এখন আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ দিব, কারণ এখন ঝাল দিতে হবে। তো এই তো ঝাল ঝাল ভর্তা না হলে তো আমার চলেই না। এখন 4-5টা শুকনো মরিচ নিয়ে বাটাবাটি করতেছি, পিষে দিচ্ছি। দেন সাথে এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন বেটে নিব। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। এখন আবার সব কিছু বেটে নিব। এখন সব কিছু তুলে নিব, কারণ অলমোস্ট বাটাবাটির পর্বটা ডান, বাকি পর্বটা চলেন শেয়ার করে দিই। এখন একটা বাটিতে তুলে নিলাম। তো এখন একটা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেটে নেওয়া ওই ভর্তাটা এখন দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিব। অনবরত নাড়াচাড়া করবো যাতে লেগে না যায় আর কি। আর এই ভর্তাটা যখন ভাজা ভাজা করতে সুন্দর একটা ঘ্রাণ যে বের হয়েছিল, আমার পুরো বাসা মো করতেছিল। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তখন একটু লবণ দিয়েছিলাম যদিও বাটার সাথে, তারপর মনে হয় লবণটা কম হয়েছে, তা আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এই তো অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এদিকে দেখতেই পাচ্ছেন আমার ভর্তার লুকটা একদম ইয়াম্মি একটা লুকিং। আর খেতে এত মজা হয়েছিল রে ভাই, আপু কি বলবো। অবশ্যই এই ভর্তাটা একবার হলে ট্রাই করবেন, না হলে বুঝতেই পারবেন না। আর যারা এই ধরনের সবজি বা লট্টা শুটকি খেতে পছন্দ করে না, তাদেরকে মাস্ট এই ভর্তা বানিয়ে দিবেন। এখানে আমি 2-3টা আর কি ধনেপাতা দিয়ে দিলাম, জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কি সাজিয়ে নিলাম, এই আর কি। দেন এই তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।